নমস্কার বন্ধুরা, আজ তো গণেশ চতুর্থী। তো আমার সকল বন্ধুদেরকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আজ তো নিরামিষ, তাই আজকে আমি বানাবো পনির, ফুলকপি, আলু, একটা সবজি, নিরামিষ রসা। আর বানাবো পোস্ত, তো বানাতেই হবে, নিরামিষে পোস্ত খেতেই হয়। তো আর বানাবো মুগ ডাল, বেগুন ভাজা, আর বানাবো আজকে তিতো করলা ভাজা। তো দেখো, সবার প্রথমে আমি তো সব সবজি কেটে নিয়েছি। এখানে ঝিঙে আলুও কেটে নিয়েছি, আর এদিকে পনিরটা কেটে নিয়েছি, ফুলকপি, আলু, টমেটো সব কাটা হয়ে গেছে। আর আজকে আমি দেখো টিফিনে বানিয়ে নিয়েছিলাম রুটি, সুজির পায়েস আর মটরের ঘুগনি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি সব মশলা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, হলুদ, গোটা গরম মশলা পনিরের জন্য। আর এদিকে ডালটাও আমি সিদ্ধ করে রেখেছি, মুগের ডাল। আর এদিকে বেগুন ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি, তো বেগুন ভাজাটা হচ্ছে। আর এদিকে করলাটাও দেখো সেদ্ধ করে রেখেছিলাম, তো বেগুন ভাজাটা হয়ে গেছে। এদিকে করলাটাও আমি ভেজে নিচ্ছি। তো দেখো, করলা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব পনির। তো পনিরটা আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা মেখে রেখেছিলাম, তারপর আমি পনিরটা ভেজে নিয়েছি। তো দেখো, পনিরগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো পনির আমার প্রায় ভাজা হয়ে এসছে, পনিরটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আমি পনিরটা দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে পনিরটা সফট থাকবে। আর এদিকে ওই তেলেই আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপিটা দেখো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গিয়েছে। তো ওই তেলেই আমি আলুটাকেও ভেজে নেব। তো ওই তেলে আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাও দেখো ভাজা হচ্ছে। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে ওখানে আমি গোটা গরম মশলাগুলো সব অ্যাড করে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটাও এবার দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর এখানে দেখো এটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি, তো মশলাটাও দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো কষানো প্রায় হয়ে গিয়েছে। আলু, টমেটো, এবার আলুর মধ্যে আমি ফুলকপি অ্যাড করে দেব। তো ফুলকপিটাও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে একবার কষিয়ে নেব। তারপরে দেখো এদিকে তো ফুলকপি কষানো হয়ে গেছে, আলু ফুলকপি সব দিয়ে মশলাটা। তো দিয়ে দিলাম লবণ, আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। তোমরা তোমাদের সবজি পরিমাণ অনুযায়ী লবণ হলুদ সব দেবে। আর এদিকে দেখো মশলাটা সব কষানো হয়ে গেছে, ফুলকপি, আলু আর এই পনিরের যে ভিজিয়ে রেখেছিলাম জলে, তো ওই পনিরটা জল সব দিয়ে আমি দিয়ে দিলাম, ফুলকপি আলুর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে খুব সুন্দর লাগবে নিরামিষ পনির, ফুলকপি, আলু। তো দেখো এদিকে প্রায় আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে, তো রেডি হয়ে গেল। আর তাহলে দেখো আজ আমি কী বানিয়ে নিয়েছি। গরম গরম ভাত, তিতো করলা ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, আর আজকে ঝিঙে আলু পোস্ত, আর পনিরের দেখো পনিরের সবজিটা কি সুন্দর কালার হয়েছে, ফুলকপি, আলু, পনির। তো আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো দেখো এদিকে খাবার কি সুন্দর সাজিয়ে নিয়েছি।
তো আজকের মতো টাটা।